নিজের কষ্টের টাকায় বাড়ি দিচ্ছি আর মানুষের অনেক আঘাত দেওয়া কথাও শুনছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আসলে মনের দিক থেকে একটু অশান্তিতে আছি, কারণ এত কষ্ট করার পরে একটা বাড়ি দিচ্ছি, তাও নিজের মাটিতে। তবুও সবার কথা শুনতে শুনতে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তবুও কি করার, সেই যুদ্ধ করে লড়াই করে তাও বাড়ির কাজটা শুরু করেছি, হাসি মুখে করছি। আসলে কি জানেন, এই পৃথিবীতে আপনি গরিব হলেও দোষ, আপনি বড়লোক হলেও দোষ। আমার মনে বলে যে মধ্যবিত্ত যারা, তাদেরও সমস্যা। আমি বুঝতে পারছি না যে এই পৃথিবীতে সুখী আছে কে। আসলে কেউ কারো ভালো দেখতে পারে না। আমরা সামান্য একটা বাড়ি দিতে লেগেছি, তাই অনেকের অনেক রকমের কথা হজম করতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে। এমন এমন কথা বলছে, যে কথাগুলো হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যে কথাগুলো হজম করার মতো না, সারা জীবন আঘাত হিসাবেই থেকে যাবে। আমি কিছু বুঝি না যে এই দুনিয়ার মানুষগুলো কেমন। আমি চাই আমি ভালো থাকছি, ভালো খাচ্ছি, অন্যজনও ভালো থাক, ভালো খাক। আমি কিন্তু এটাই চাই। কাল থেকে নতুন বছর শুরু হবে, আর আজকে কিন্তু 25 সাল শেষ, 26 সাল পড়বে। তো 25 সালে কিন্তু আমি অনেক কিছু পেয়েছি। আমি আমার মেয়েটাকে পেয়েছি, আমি একটা স্বপ্নের বাড়ি দিতে পারছি, আমার অনেক স্বপ্নগুলো পূরণ হয়েছে। জানি না 26 সাল থেকে আমার কপালে কি আছে, কি হবে, কি থাকবে, এটা বলতে পারছি না। তবে আজকের দিনটা যে এত পরিমাণে খারাপ গিয়েছে আমার, তা বলার মতো না। নিজের এলাকার মানুষ এসে অনেক কথা শুনিয়েছে। হয়তো অনেকে কমেন্ট করবেন যে আপু কে কথা শুনিয়েছে, আসলে নিজের মানুষই শুনিয়েছে। আমরা একটু ভালো খাচ্ছি, ভালো পড়ছি, তাদের আর সহ্য হচ্ছে না। থাক, তাদের নিয়ে না হলে নাই কথা বললাম। তো আমার বাড়ির কাজ টুকটুক টুকটুক করে করে যাচ্ছি। জানি না কত দূর পারবো, আপনারা সবাই দোয়া করবেন। আমি যেন নতুন বছর আসছে, নতুন সাল আসছে, সব কিছুই সুন্দরভাবে কাটাতে পারি, আমার মেয়েকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে। আর এদিকে মিস্ত্রিরা সবাই কাজ করছিল। আসলে আমাদের মিস্ত্রিগুলো অনেক ভালো, কারণ তাদের কাজগুলো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে অনেকে কমেন্ট করছেন, আপু আপনি যে কলমগুলো তুলছেন বাড়ির সামনে, এটা কেন তুলছেন? আসলে সামনে একটু ডিজাইন হবে, তার জন্য সামনে এই 4টা কলম হবে। সেই 4টা কলমের আজকে শাটারিং মিস্ত্রি এসছে কাজ করার জন্য। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে, আবার অনেক টেনশন, চিন্তা। জানি না কত দূর পারবো। আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন কাজটুক সম্পূর্ণ কমপ্লিট করতে পারি, করে তাদেরকে দেখাতে পারি। তাদের অনেক চিন্তা আমাদেরকে নিয়ে, আমরা কেন ভালো খাচ্ছি, ভালো পড়ছি, কেন আমরা এত তাড়াতাড়ি বাড়ি দিচ্ছি। আসলে তাদের অনেক সমস্যা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, তাদের সমস্যা হতে থাক, আর আমি উপর দিকে উঠতে থাকি। আপনারা ভালোবাসা দিলে, পাশে থাকলে অবশ্যই আমি সব কিছু করতে পারবো। আসলে আমি বুঝি না আমার অনলাইনে জগতে আসা কি আদৌ ঠিক হয়েছে না ভুল হয়েছে। অনেকের কাছে অনেক কথা শুনছি শুধু এই অনলাইনে থাকার জন্য। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।